নমস্কার বন্ধুরা, আগামী 18 তারিখ সন্ধ্যে 7টা থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই মৌসুমে ডুরান্ড কাপের এ গ্রুপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ তথা কলকাতা ময়দানের অন্যতম সবথেকে বড় ম্যাচ ডার্বি। তো এই ডার্বি ম্যাচে যে দল বাজিমাত করতে পারবে সেই দলে কিন্তু গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন দল হিসাবে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। অপরদিক দিয়ে মৌসুমের প্রথম সিনিয়র ডার্বির ম্যাচ যেহেতু এই 18 তারিখের ডার্বি ম্যাচেই শুরু হতে চলেছে, তো সেই কারণেই মৌসুমের প্রথম ডার্বি ম্যাচের গুরুত্ব কিন্তু অনেকটাই হতে চলেছে। তো গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো দলই কিন্তু তারা দুটো করে ম্যাচ জিতে তারা আগামী 18 তারিখের ম্যাচ খেলতে নামছে। সেহেতু গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে বাজিমাত করে এবং মৌসুমের প্রথম সিনিয়র ডার্বি ম্যাচ বাজিমাত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য দুটো দলই কিন্তু নিজেদের সেরা একাদশটা নামাতে চলেছে এই ডার্বি ম্যাচে, সেটা কিন্তু বলাই যায়। তো ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই দুই প্রধানেরই গত দুই ম্যাচের নিরিখে এবং দুই দলের বর্তমান স্কোয়াডের দিকে তাকিয়ে যদি এই দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কী কী সেই নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম যদি গোলকিপার বিভাগ নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে প্রথম দুই ম্যাচে মোহনবাগান তারা কিন্তু একটাও গোল কনসিড করেনি। অপর দিক দিয়ে প্রথম দুই ম্যাচে ইস্টবেঙ্গলের গোলকিপার গিল সে কিন্তু দুটো গোল কনসিড করেছে। সেক্ষেত্রে গোল কনসিডের রেট দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে দুটো দলেরই গোলকিপার বিভাগ কতটা মজবুত। তবে আবার প্রথম ম্যাচে মোহনবাগানের গোলকিপার বিভাগে কিন্তু বিশাল গায়েত খেলেনি, তবে দ্বিতীয় ম্যাচে কিন্তু বিশাল গায়েতকে আমরা প্রথম একাদশে দেখতে পেয়েছিলাম। আর এটাও নিশ্চিতভাবে বলে দেওয়া যায় ডার্বি ম্যাচে মোহনবাগানের গোলপোস্টের নিচে আমরা কিন্তু বিশাল গায়েতকেই দেখতে পেতে চলেছি। তো ওভারঅল দেখতে গেলে ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগানের গোলকিপার বিভাগ কিন্তু একটু হলেও এগিয়ে থেকে শুরু করবে এই ডার্বি ম্যাচে। তো এবার যদি দুই দলের ডিফেন্স নিয়ে আলোচনা করা যায়, তো প্রথম দুই ম্যাচের নিরিখে মোহনবাগানের ডিফেন্সে কিন্তু তেমন কোনো ফাঁক ফোকর আমরা দেখতে পাইনি। তবে ইস্টবেঙ্গলের ডিফেন্স পজিশন নিয়ে একটু হলেও কিন্তু চিন্তায় থাকবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত, আর তার কারণটাও তোমরা ভালো মতনই জানো। তবে ডার্বি ম্যাচে খুব সম্ভবত ইস্টবেঙ্গলের প্রথম একাদশে থাকতে পারে আনোয়ার আলী। সেক্ষেত্রে আনোয়ার আলী এবং হিজাজি মাহের জুটি ইস্টবেঙ্গলের ডিফেন্সকে কতটা ভরসা যোগাতে পারে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। সেক্ষেত্রে গোলকিপার বিভাগের মতন ডিফেন্স বিভাগেও কিন্তু একটু হলেও এগিয়ে থেকে শুরু করবে মোহনবাগান দল এই বড় ম্যাচে। তো এবার যদি দুই দলের মিডফিল্ড নিয়ে আলোচনা করা যায়, তো বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানেরই কিন্তু মিডফিল্ড দুর্দান্ত ছন্দে রয়েছে। তবে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে সাউল ক্রেসপো, মাদিথালাল, জিকসন সিংয়ের মতন সেরা প্লেয়াররা কিন্তু রয়েছে। অপর দিক দিয়ে মোহনবাগানের মিডফিল্ডে অনুরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, আপুইয়াদের মতন সেরা ভারতীয় প্লেয়াররা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে এই হাই ভোল্টেজ ম্যাচে যে দলের মিডফিল্ড বেশি প্রাধান্য দেখাতে পারবে সেই দলেরই কিন্তু এই ম্যাচ থেকে জয় পাওয়ার সম্ভাবনা একটু হলেও বেশি থাকবে। তো ওভারঅল দেখতে গেলে মিডফিল্ড পজিশনে কিন্তু দুটি দলের সমান পর্যায়ে রয়েছে। তো এবার যদি দুই দলের আপফ্রন্ট নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগানের আপফ্রন্টে ডিমিত্রি পেট্রাটস, জেসন কামিংস, মনবীর সিং, লিস্টন কোলাসেদার মতন সেরা প্লেয়াররা রয়েছে। এর পাশাপাশি জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টদের মতন অভিজ্ঞ বিদেশি প্লেয়াররাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মোহনবাগান দলের কাছে। অপর দিক দিয়ে ইস্টবেঙ্গলের আপফ্রন্টে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস, ক্লিটন সিলভা, নন্দকুমার, নাওরেম মহেশ সিংয়ের মতন সেরা প্লেয়াররা রয়েছে। তবে ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগানের দুই উইং কিন্তু বেশি সচল রয়েছে ইদানিং সময়ে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের তুলনায় মোহনবাগান সামান্য এগিয়ে থাকলেও সেটা যে খুব একটা আহামরি ফারাক গড়ে দেবে দুই দলের মধ্যে সেটা কিন্তু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে দুই দলেরই আপফ্রন্ট সমান ধরে নেওয়াটাই কিন্তু বেটার। তো সমস্ত কিছু মিলিয়ে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় এই ডার্বি ম্যাচে একটু হলেও এগিয়ে থেকেই শুরু করবে তাদের গত কয়েক ম্যাচের পারফরমেন্সের নিরিখে। তবে আমরা সকলেই জানি ডার্বি ম্যাচ কিন্তু অলওয়েজ 50-50। সেক্ষেত্রে শেষ পর্যন্ত কিন্তু ম্যাচের রেজাল্টটাই আসল কথা বলবে। সেহেতু শেষ পর্যন্ত এটাই দেখার বিষয় হবে এই 18 তারিখের হাই ভোল্টেজ ম্যাচে কোচ কার্লোস কোয়াদ্রাত নাকি কোচ মলিনা কে বাজিমাত করতে পারে। তো যাক, এবার যদি এই ডার্বি ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো সর্বপ্রথম ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করলে তো ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত সে কিন্তু এই ম্যাচে 4-2-3-1 এই ফরমেশনটা ইউজ করতে পারে, যেখানে ইস্টবেঙ্গলের গোলপোস্টের নিচে দেখা যাবে গিলকে। ইস্টবেঙ্গলের চারের ডিফেন্সে দেখা যাবে মার্ক জোথেনপুইয়া, আনোয়ার আলী, হিজাজি মাহের এবং মোহাম্মদ রাকিবকে। তো এখানে যদি আনোয়ার আলীকে প্রথম একাদশে না রাখে কোচ কার্লোস কোয়াদ্রাত, সেক্ষেত্রে এখানে আনোয়ার আলীর পরিবর্তে কিন্তু লালচুনুঙ্গাকে দেখা যেতে পারে। তবে খুব সম্ভবত আনোয়ার আলী কিন্তু স্টার্ট করতে চলেছে হিজাজির সাথে এই ডার্বি ম্যাচে। তো এবার মিডফিল্ড নিয়ে আলোচনা করলে ইস্টবেঙ্গলের দুজন মিডফিল্ডে দেখা যাবে সাউল ক্রেসপোর সাথে জিকসন সিংকে, এবং আপফ্রন্টে ইস্টবেঙ্গলের দুই উইং দিয়ে দেখা যাবে নাওরেম মহেশ সিংয়ের সাথে নন্দকুমারকে, আর ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মিডফিল্ডে দেখা যাবে মাদিথালালকে, আর স্ট্রাইকার পজিশনে অবশ্যই থাকবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। তো এইরকমই কিন্তু প্লেইং 11 নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু নামতে চলেছে এই মোহনবাগানের বিরুদ্ধে এই ডার্বি ম্যাচে, সেটা কিন্তু বলাই যায়। তো এবার যদি মোহনবাগানের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করা যায়, তো এই ম্যাচে মোহনবাগান কোচ মলিনা সে কিন্তু 3-5-2 এই ফরমেশনে যেতে পারে, যেখানে মোহনবাগানের গোলপোস্টের নিচে দেখা যাবে বিশাল গায়েতকে। মোহনবাগানের তিনের ডিফেন্সে দেখা যেতে চলেছে সুভাশিস বোস, টম অ্যালরেট এবং অ্যালবার্টো রড্রিগেসকে।
তো এখানে যদি কোচ মলিনা সে ডিফেন্সের দুজন বিদেশি প্লেয়ার ইউজ করে, সেক্ষেত্রে এখানে কিন্তু টম অ্যালড্রেডের সাথে অ্যালবার্টো রড্রিগেজকে আমরা দেখতে পেতে চলেছি। তো যাই হোক, এবার মোহনবাগানের মাঝমাঠ নিয়ে আলোচনা করলে তো মোহনবাগানের মাঝমাঠে শুরু করতে পারে আপুইয়ার সাথে অভিষেক সূর্যবংশী। তবে অভিষেক সূর্যবংশীর পরিবর্তে এখানে কিন্তু আমরা অনিরুদ্ধ থাপাকে দেখতে পেতে পারি। আর মোহনবাগানের আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসক এবং রাইট উইংয়ে দেখা যাবে মনবীর সিংকে। আর অ্যাটাকিং মিডে এখানে সাহাল আব্দুল সামাদকে রাখা হয়েছে। আর জোড়া স্ট্রাইকার হিসাবে অবশ্যই থাকবে জেসন কামিংসের সাথে ডিমিত্রি পেট্রাটস। আর জেই ম্যাকলারেন খেলার পর্যায়ে চলে আসলে এখানে কিন্তু পরবর্তী সময় জেই ম্যাকলারেনকে আমরা দেখতে পেতে পারি। আর এখানে যদি একজন ডিফেন্ডার ইউজ করে, সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের পরিবর্তে ডিফেন্সিভ পজিশনে কিন্তু চলে আসবে দীপক টাংরি। আর দীপক টাংরি ডিফেন্সিভ পজিশনে চলে আসলে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কিন্তু আমরা গ্রেগ স্টুয়ার্টকে প্রথম থেকে দেখতে পেতে পারি। তো যাই হোক, এই দুটো প্লেইং ইলেভেনের মধ্যে যে কোনো একটা প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু ডার্বি ম্যাচে নামতে পারে মোহনবাগান দল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে ডার্বি ম্যাচে জোড়া বিদেশি ডিফেন্ডার ইউজ করাটা বেটার হবে, নাকি ডিফেন্সে একজন ভারতীয় প্লেয়ারকে রেখে আপফ্রন্টে একজন অতিরিক্ত বিদেশি প্লেয়ারকে ইউজ করলে ভালো হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও কমেন্ট করে জানিয়ে দিও এই ডার্বি ম্যাচের ফলাফল কী হতে পারে, মানে এই 18 তারিখের ডার্বি ম্যাচের রং কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়েও কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে ডার্বি ম্যাচের গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।